اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা কবিরা গুনাহ বিষয়ক আমাদের যে পাঠ্যকিতাব তা থেকে আলহামদুলিল্লাহ দর্শ করছিলাম। আহ এই প্রসঙ্গে গত দর্শে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অজব বা আত্মগরিমা, আত্মপ্রশংসা, সেলফ অ্যাডমাইরেশন। ওকে। তো এইটা আমরা এর আগে ২ টা এপিসোডে এই বিষয়ে আলোচনা করেছি। অনেকটা ভূমিকা স্বরূপই বলা যায় বা বলা যায় যে অধিকাংশ আলোচনা একরকম হয়ে গিয়েছে। আমরা আজকে আমাদের যে মূল পাঠ্যকিতাব সেখানে এই বিষয়ে যে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে সেদিকে একটু দৃষ্টি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো শেখ রাহিমাহুল্লাহ কিতাবের অধ্যায় এটার নাম করেছেন বাবুদিক অজব, অজব বিষয়ক অধ্যায় এবং এটা শুরু করেছেন আল্লাহ তাআলার বাণী সূরা আল মাআরিজের ২৭ নম্বর আয়াত দিয়ে। সূরা আল মাআরিজে আল্লাহ তাআলা ১৯ থেকে আ ২৭ নম্বর আয়াত ১৯ থেকে ২৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের আ শুরু করেছেন মানুষের বিভিন্ন সিচুয়েশন দিয়ে এবং সেখান থেকে সে আসলে কোন দিকে যায় এবং সেখানে যারা মুসল্লি, যারা মুমিনিন তাদের পার্থক্য কোন জায়গায় সেটা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যেমন ধরেন ২২ নম্বর আয়াতে বলছেন ইল্লাল মুসাল্লিন, মুসল্লিনরা ব্যতীত। তারপর তাদের আলোচনা করেছেন যে মুসল্লিদের যারা মুসলিম তাদের বিশেষত্ব কি? এই যে আয়াতের একটা খুব গুরুত্বপূর্ণ দিক আপনারা যদি খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা আলোচনা তো আসলে করতে যাচ্ছেন মুমিনদের বিষয়ে। কিন্তু তাদেরকে সম্বোধন করছেন কি দিয়ে? মুসল্লি দিয়ে। মুসল্লি ইয়ানি যে সালাত আদায় করে। আ এইখানে মুমিন এবং কাফিরদের পার্থক্যের জায়গাটা হয়ে যাচ্ছে যে সালাতের উপরে অটল অবিচল আছে, সর্বদা সালাত আদায় করছে ওয়াক্ত মতো, তার হক আদায় করে। সেই অ্যাকচুয়ালি মুমিন বলার মতো যোগ্যতা অর্জন করছে। বাকিদের অবস্থান এর সাথে সাযুজ্যপূর্ণ নয় যদি কেউ আসলে আদায় না করে থাকে। কারণ এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। যারা সর্বদাই তাদের সালাতের উপর কায়েম থাকে। হয়তো সবসময় তারা ঠিকমতো সলাত আদায় করে এবং তারপরে গিয়ে অন্যান্য আরো কিছু বৈশিষ্ট্য আলোচনা করছেন। তো যাই হোক তারপরে আমি মূল যেটায় আসছিলাম যেখানে শায়েখ যে আয়াতটি আলোচনা করছেন সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। যারা তাদের রবের আযাব সম্পর্কে থাকে ভীত সন্ত্রস্ত। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যে মুমিনদের, মুসল্লিদের বৈশিষ্ট্য কি? যে আমি আমি যা ইবাদত করেছি এর কারণে খুব নিজেকে নিরাপদ বোধ করব? নিশ্চয়ই নয়। বা এই আ সলাতের জন্য, এই আমলের জন্য মনে করব যে আমি তো আ খুব সহজেই হয়তো জান্নাতে চলে যাব, সেরকমটাও নয়। বা এর উপর নির্ভর করে বসে থাকবো তাও নয়। এবং নিজেকে নিজের খুব আত্মপ্রশংসায় লিপ্ত হয়ে যাব যে মাশাআল্লাহ আমি তো যদিও মুখে বলছি মাশাআল্লাহ কিন্তু হয়তো আমার নিজের ভেতরে একটা চিন্তা হলে অনেকটা এরকম যে অন্যরা পারছে না কিন্তু আমি কিন্তু অনেক সলাত আদায় করছি, এ করছি, এরকম হয়ে যাবে না, সেটাও না। বরং মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। যারা তাদের রবের আযাব সম্পর্কে থাকে ভীত সন্ত্রস্ত। অথচ এর আগে তাদের বৈশিষ্ট্য কি? যে তারা সর্বদা সালাত আদায় করে এবং তাদের তাদের যে সম্পদ রয়েছে সেখানে আ অন্যদের যে হক আদায় আছে যাকাতের হক, ঈদুল ফিতরের সাদাকাতুল ফিতরের হক। এগুলো যে হকগুলো আছে বা অন্যান্য যে সকল হুকুক আছে এগুলো সে আদায় করছে। তারপরে এ এ এবং সে কিয়ামতকে স্বীকার করছে। এই সবকিছুর পরও সে কিন্তু তার নিজের আমলের উপর নিঃসন্দিহান হয়ে একদম এর উপর নির্ভর করে বসে নাই। সে আত্মপ্রশংসায় লিপ্ত নাই। বরং সে তার রবের আযাব সম্পর্কে ভীত সন্ত্রস্ত। আমল করার পরেও কিন্তু ভীত সন্ত্রস্ত। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই আনুগত্য সৎকর্ম সম্পাদন করা সত্ত্বেও আল্লাহ তাআলার যে মহত্ব, আল্লাহ তাআলার যে প্রতাপ, এটার কারণে তারা আল্লাহ তাআলার পাকড়াওয়ের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে, ভীত কম্পিত থাকে। তারা বিশ্বাস করে যে আল্লাহর রহমত যদি আমাদের উপর না হয়, তাহলে আমরা আমাদের এই নেক আমল দিয়ে যে মুক্তি পেয়ে যাবো এরকম। এটা যথেষ্ট হবে না। বরং আল্লাহ তাআলার রহমত আমাদের দরকার। তাহলে একমাত্র আমরা মুক্তি পেতে পারি। তো এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এবং তারা নিজেদেরকে আ নিরাপদ মনে করে না শুধু আমলের কারণে। এবং এইটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা বান্দাকে আ অজব থেকে রক্ষা করে। অজব হওয়ার কারণ কি? নিজের আমলের প্রতি এক ধরনের আ
কি বলবেন এটাকে অ্যাডমায়ারেশন যখন মানুষের থাকে নিজের আমলের প্রতি, নিজের আমলকে বড় করে মনে হতে থাকে তখনই তো তার মধ্যে ওজবটা তৈরি হয়। কিন্তু বান্দা যখন প্রত্যেক আমলের পরে আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে যে আল্লাহ কবুল করেন কি করেন না, তখন তার মধ্যে ওজব তৈরি হবে। এজন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতটাকে এখানে উল্লেখ করেছেন। খুবই একটা গুরুতর মেসেজ আছে এর ভেতরে। আল্লাহ তাআলা সূরা মুমিনুন এর ৬০ নম্বর আয়াতে এই বিষয়ে আমাদেরকে বলেছেন। ওয়াল্লাযীনা ইউ'তুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আর যারা দান করে ভীত কম্পিত হৃদয়ে করে থাকে। ওয়াল্লাযীনা ইউ'তুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। আর যারা দান করে, কিভাবে দান করছে দেখেন, ওয়া কুলুবুহুম ওয়াজিলা এবং তাদের অন্তর থাকে এই দান করার সময় ভীত সন্ত্রস্ত। কারণ কি? কারণ আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। কারণ তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল। তারা জানে তারা তাদের রবের কাছে ফেরত যাবে। তাদের এই দান কবুল হয়েছে কি হয় নাই, এটার গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এটাই দুনিয়ায় জানার কোন উপায় নেই। পরকালে জানা যাওয়ার পরে বুঝা যাবে যে এই যে দানটা করলাম এটা কবুল হলো কি হলো না। এখানে দেখেন মুমিনদের সাথে কাফের, মুশরিক, মুনাফিকিন এবং যাদের মধ্যে লোক দেখানোর প্রবণতা আছে তাদের পার্থক্যটা। লোক দেখানোর প্রবণতা নিয়ে ঠিক এর পরের অধ্যায়ে শেখ আলোচনা করছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী দুরুস ওখান থেকেই করব। কিন্তু এই জায়গাটা খেয়াল করেন যে আ আমাদের সোসাইটিতে যারা দান করে একদম ক্লিয়ার কাট ভালো করে বুঝুন। আমাদের সোসাইটিতে যারা দান করে, শিল্পপতি হোক, অশিল্পপতি হোক, কোটিপতি হোক, লাখপতি হোক, হাজারপতি হোক, এনিবডি। যখন তারা দান করে তাদের ভাবটা এরকম হয় যে সে আরেকজনের প্রতি ইহসান করছে না। আপনি দান করে কারো প্রতি ইহসান করছেন না। কারণ আল্লাহ তাআলা সম্পদের মধ্যে এই যে সম্পদটার যেটা আপনার মধ্যে আছে আপনার কাছে আছে এটা আপনাকে এটা নিরঙ্কুশ মালিকানা দেন নাই। ১ম কথা মনে রাখবেন যে ইসলামের মূলনীতি হলো এই সম্পদ বেসিক্যালি আল্লাহর হয়ে যাচ্ছে। এই দুনিয়াতে যা সম্পদ আছে এগুলো বেসিক্যালি আল্লাহর হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা রক্ষণাবেক্ষক হিসাবে কিছু সময়ের জন্য নিযুক্ত করেন। কাউকে বেশি পরিমাণ দেন, কাউকে কম পরিমাণ দেন। কাউকে বেশি সম্পদ দেওয়া মানে তাকে একদম আম আ বিশাল কিছু দিয়ে ফেলা হয়েছে এরকম না, বরং তাকে বিশাল বড় দায়িত্ব দেয়া হয়েছে যেটা তাকে আদায় করতে হবে। এবং তার সম্পদের মধ্যে কি আছে? ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, তাদের সম্পদের মধ্যে জ্ঞাত পরিমাণ হক রয়েছে। কাদের জন্য? লিসসাইলি ওয়াল মাহরুম, যারা যারা চায়, যারা জানসা করে তাদের এবং যারা সম্পদ থেকে বঞ্চিত, যেমন যাদের জন্য যাদেরকে যাকাত দেওয়া বৈধ, অর্থাৎ যারা যাকাত যোগ্য, যাদেরকে আ অন্যান্য যে আবশ্যকীয় যে ধরনের আ ইয়েগুলো আছে, সদাকা আছে, যেমন ধরেন কথায় সদাকতুল ফিতর বা আরো অনেক সময় মানুষের মানত করে এরকম বিভিন্ন ক্ষেত্রে যেটা যাদেরকে দিতে হয়। এই ধরনের যত ধরনের ব্যক্তিত্বরা রয়েছে, অর্থাৎ যারা সহজ কথায় যাদের মধ্যে যারা এই পরিমাণ রিজিক পায় না, যারা বঞ্চিত, যারা নিজেরা যাকাত পাওয়ার, সদাকাত আপনার অন্যান্য আবশ্যকীয় সদাকা পাওয়ার অথবা নফল সদাকা পাওয়ার যোগ্য ব্যক্তিত্ব যারা। বাট নফল সদাকা এমনি ধনীদেরও দেওয়া যায়। এটা একটা ব্যাপক বিষয়, সেটা আলাদা। বাট ওভারঅল কথাটা হচ্ছে এটা যে যারা অ্যাকচুয়ালি বঞ্চিত, এজন্য এই ধরনের ব্যক্তিদের যে এই ধরনের ব্যক্তিদের হক থাকে, যারা ধনী আছে তাদের সম্পদের মধ্যে। আল্লাহ তাআলা এভাবে বিষয়টাকে করেছেন যে একটা এই ওয়েলথ টা বেসিক্যালি আল্লাহ তাআলা এটাকে আল্লাহ তাআলা ডিস্ট্রিবিউট করেছেন, কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম। যাদেরকে বেশি দিয়েছেন তাদেরকে ডিউটি দিয়েছেন। যে যেহেতু তোমাকে বেশি দেওয়া আছে, তোমার ডিউটিস আছে। তুমি হালাল জায়গায় ব্যয় করতে পারবা, অপচয় করতে পারবা না, অহেতুক খরচ করতে পারবা না। এটার যাকাত আদায় করতে হবে। এটার অন্যান্য যে হক হুকুক আছে এগুলোকে আদায় করতে হবে। পরিবারের যে হক আছে এগুলো আদায় করতে হবে। আবার যারা বিভিন্ন দরিদ্র ব্যক্তি আছে তাদেরকে সাহায্য করতে হবে, দ্বীনের জন্য সাহায্য করতে হবে, ফি সাবিলিল্লাহ-তে দিতে হবে, জিহাদের জন্য ব্যয় করতে হবে, বন্দী-মুক্তির জন্য ব্যয় করতে হবে, বিভিন্ন জায়গায় ব্যয় করতে হবে। তো এগুলা যখন তুমি করবা তখন তুমি এটার হক আদায় করতে সক্ষম হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে ধরবে না, নয়তো তুমি ধরা খেয়ে যাবা। তো বেসিক্যালি সম্পদ আল্লাহ তাআলার। এটা যাদেরকে তিনি দিচ্ছেন উইথ ডিউটির সাথে দিচ্ছেন। অন্যদিকে যাদের সম্পদ নাই তাদের 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 কাজ হচ্ছে সবর করা। সবরের পাশাপাশি তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন যে তোমার নাই ডোন্ট ওয়ারি, তোমার যেটা প্রয়োজন এটার ব্যবস্থা হয়ে যাবে। যাকাতের মাধ্যমে আসবে। আ অন্যান্য সাদাকার মাধ্যমে আসবে, নফল সাদাকার মাধ্যমে আসবে, আসতে থাকবে। যদি এটাকে পারফেক্টলি ইসলামিক যে ওয়ে ভাবে ডিস্ট্রিবিউট করা যায় তাহলে এইসব দারিদ্র্য এগুলো কিছু থাকবে না। মানুষ খুব ইজিলি ইনশাআল্লাহ তাআলা জীবনযাপন করতে পারবে। এটা আমরা খোলাফায়ে রাশিদিনের সময় দেখেছি। খোলাফায়ে রাশিদিনের পরবর্তী সময়ে যেখানে যখনই ইসলামের ছিটাফোঁটা কায়েম হয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে আমরা এটার বাস্তবায়ন দেখেছি। তো যাই হোক, মূল পয়েন্ট যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে আমাদের বুঝতে হবে যে এই সম্পদটার মধ্যে আসলে কিন্তু আমাদের যে একচ্ছত্র মালিকানা যেটা পুঁজিবাদ আমাদেরকে শেখায় এটা আমাদের নাই। আমাদেরকে এটা আল্লাহ তাআলা কাস্টডি দিয়েছেন এটা যে এভাবে আদায় করতে হবে। তো কাজেই আমি যখন দান করছি, আমি যদি কোটি টাকাও দান করি, আমার ধরেন যে পরিমাণ সম্পদ আছে, মনে করেন আমার ৳১০০ কোটি সম্পদ হয়ে গেল। আমি বললাম আমি ৳৫০ কোটি দান করে দিব। এটা আমার জন্য খুব বিশাল ক্রেডিটের কিছু নয়। মাই ডিউটি
এবং এটা আমার পরকালে এমনিতেও আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আমি এটা যে দান করব, কিভাবে দান করব? ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তর থাকবে ভীত কম্পিত। আল্লাহু আ'লাম যে আমি যতই দেই এটা কবুল হয় কি হয় না। এর মধ্যে রিয়া থাকতে পারে। আমি হয়তো লোক দেখানোর প্রবণতা আমাদের মধ্যে থাকতে পারে, বা এটার মধ্যে আমার গরিমা কাজ করতে পারে। অন্য কেউ এরকম করে না যে সে তার 50% সম্পদ দিয়ে দান করেছে, আমি করলাম। তো কাজেই আমি এই যে নিজের মধ্যে একটা আ আ খোদ পছন্দ নিয়ে আসা, নিজের কাজকে খুব বড় করে মনে করা, এক ধরনের অহংকার তৈরি হওয়া, বা লোক দেখানোর প্রবণতা আসা, এটা কিন্তু সুযোগ আসলে আমার মধ্যে নাই। যদি আসে তাহলে আমি আমার সকল সম্পদ দান করে দিয়েও হয়তো কানাকড়ি দাম আল্লাহর কাছে পাবো না, হয়তো সামান্য সওয়াবও সেখানে হবে না। তো এইটা হচ্ছে যে ইসলামী চিন্তাধারা বনাম বর্তমান সমাজ ব্যবস্থায় যারা ধরো কি দানবীর, এই যে এদের এদের অ্যাক্টিভিটির মধ্যে পার্থক্য। আমরা অনেক সময় অনেকের থেকে শুনি যে হয়তো অমুক-তমুক দানবের ব্যক্তিত্ব খুবই ইসলামিক পাবলিকদের আল্লাহু আলাম। কারণ অন্তরের বিষয় আল্লাহ জানেন। বাহ্যিক আমলটা বোঝা যায় যে তার কাছে যখন মানুষ সাহায্যের জন্য যাচ্ছে, সে এমনভাবে হয়তো কারো সাথে ব্যবহার করছে যেন তারা মানুষই না, না মানুষ, এবং তাদেরকে বুলিং করতেছে অনেক কিছু। এবং যখন তারা দান করে এমনভাবে দেখায় ১০ টা ছবি তুলবে, অনেক কিছু করবে। তো এগুলো ইসলামের শিক্ষা না। এভাবে দান করে আসলে দিন শেষে মানুষ হয়তো কেউ যারা ফ্যাসিলিটেট হচ্ছে তারা হয়তো একটু প্রশংসা করলে করতে পারে। আল্লাহ তাআলার কাছে এগুলো ভ্যালু। আমরা তো কোরআন হাদিস অনুযায়ী যতটুকু বুঝি তাই। তো আল্লাহ তাআলার কাছে ভ্যালু পেতে হলে এই আয়াত অনুযায়ী আমল করতে হবে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। যে তারা যা দান করে তা দান করে কি অবস্থায়? তাদের অন্তর থেকে ভীত কম্পিত। যে আল্লাহ তাআলা কবুল করেন কি করেন না আল্লাহু আ'লাম। তো যাই দান করি না কেন আল্লাহ তাআলার দিকে মোতাওজ্জহ হতে হবে। মনে রাখতে হবে যে আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল। যাই দান করছেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। মনে রাখবেন যে এক যেকোনো আমল যেকোনো আমল যেটা ইভেন ফরজ একটা ইবাদত, ওটা বিশাল গুনাহ হয়ে যেতে পারে। ওটা একটা গুনাহ হয়ে যেতে পারে। কেউ ফরজ সালাত আদায় করবে। ফরজ সালাত আদায় করবে। এখন আ যেমনটা অনেক মাজার পূজারীরা অনেক সময় করে যে তারা অ্যা হয়তো কোনো কবরের সামনে গিয়ে এই সালাতটা আদায় করছে। তো এটা দেখা যাচ্ছে যে যেটা একটা ফরজ আমল ছিল সেটা itself ওই জিনিসটা একটা গুনাহের দিকে চলে যাচ্ছে। তো এরকম হয়ে যেতে পারে। তো এই যে এজন্য সবসময় নিজের নিয়তকে বিশুদ্ধ রাখা জরুরি যে আমার নিয়ত হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, এবং নিজের আমলকে কখনো বড় করে দেখার কোন সুযোগ নাই। এই আয়াতটা যেটা আমি মাত্র আলোচনা করলাম সূরা মুমিনুনের ৬০ নম্বর আয়াত। এই বিষয়ে একটা হাদিস আছে, খুব চমৎকার হাদিস। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন। ৪১৯৮ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত শুনে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন যে, হুয়াল্লাযী ইয়াজনি ওয়া ইয়াশরিবুল খামর, এরা কি ঐসব লোক যারা জিনা করে, বা যারা চুরি করে, বা যারা মদ পান করে? অর্থাৎ এই আয়াত পড়ার পরে উনার একটু চিন্তা হলো যে একজন মুমিন যদি দান করে, তার তেমন চিন্তা হওয়া উচিত না। সে তো ভাববে যে আরে আল্লাহ তো কবুল করবেনই। তো তিনি চিন্তা করছেন যে এমন চিন্তা কার? যে দান করার সময় ভীত কম্পিত থাকবে। সে কি জেনাকারী ব্যক্তি? সে কি মদ্যপায়ী ব্যক্তি? সে কি আ চুরি করা যে লোক, বা চোর, সে ধরনের কোন লোক? মানে উনার চিন্তাটা হচ্ছে এরকম যে এই ধরনের লোক টেনশন করতে পারে যে আমারটা কবুল হয় কি হয় না। কারণ আমি এত গুনার মধ্যে আছি। তো এইজন্য উনি এটা জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়া বিনতা আবি বকর আও বিনতা সিদ্দিক। তিনি বলছেন রাব্বি এটা নিয়ে একটু কনফিউজ যে উনি হয়তো এটা এরকম বলে থাকবেন যে না হে আবু বকরের মেয়ে অথবা সিদ্দিকের মেয়ে। কি বলেছেন এরপরে? ওয়ালাকিন্নাহুর রাজুলু ইয়াসুম ইয়াতাসাদ্দাকু ওয়া ইউসাল্লি ওয়া হুয়া ইয়াখাফু আল্লা ইউতাকাব্বালা মিন। বরং এ হচ্ছে ঐরকম ব্যক্তি যে সিয়াম আদায় করে, যে সিয়াম পালন করে, যে সদাকা করে, যে সলাত আদায় করে। আমরা এবার খেয়াল করি যে সিয়াম পালন করে, যে সদাকা করে, যে সলাত আদায় করে, ওয়া হুয়া ইয়াখাফু আল্লা ইউতাকাব্বালা মিনহু। কিন্তু সে এটা ভয় করে যে হয়তো তার থেকে কবুল করা হবে না। হয়তো তার থেকে কবুল করা হবে না। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। যে আপনি একটা আমল করবেন। আমল করার পরে এটাতে একদম নিঃসন্দেহ, নিঃসংশয় হয়ে যাবেন না। বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, "হে আল্লাহ, আপনি আমার আমলগুলো কবুল করে নেন।" আমরা সলাত আদায় করি। প্রত্যেক সলাতের পরে আমাদের কাজ হচ্ছে কি ৩ বার ইস্তিগফার পড়া। কেন? কারণ আল্লাহু আ'লাম যে এটা কবুল হলো কি হলো না। আল্লাহু আ'লাম এর মধ্যে কি ভুল হয়ে গেল। এবং এইটা কিন্তু এই যে ৩ বার ইস্তিগফার পড়া, তারপর আল্লাহুম্মা আনতা সালাম ওয়া আনতা সালাম, এই দোয়াটা পড়া, এটা প্রত্যেক ফরজ এবং নফলের পরেই পড়া। এটা সুন্নাহ। তো আমরা যখন এই আমলটা করি, এটা মূলত এইজন্যই করি যেন আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে আমলটা কবুল করে নেন। কারণ এটা বাস্তব
যে আল্লাহ তাআলার হক আদায় করে একদম অ্যাকুরেটলি পরিপূর্ণ আমল করা এটা আমাদের জন্য অনেক কঠিন কাজ। মানুষ হিসাবে আমাদের মন বিক্ষিপ্ত হয়, আমাদের আমলে কমতি থাকে, অনেক কিছু হয়ে যায়। এটা আল্লাহ তাআলার ইহসান যে তিনি আমাদের অনেক কিছু ধরেন না এবং আমাদেরকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। কিভাবে এই মুসিবতগুলোকে পার করে দেওয়া যায় এবং এই বিপদ থেকে উতরে যাওয়া যায়। তো এই এই এইজন্য আমাদের উপর আমল করা উচিত এবং বিশেষ করে এই হাদিসটা সামনে রাখা উচিত, এই আয়াতকে সামনে রাখা উচিত, মনে রাখা উচিত যে আমাদের আমল এটা আল্লাহ তাআলাই একমাত্র কবুলকারী এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের করতে হবে। আমাদের ভিতরে আমরা যেন আত্মপ্রবঞ্চিত না হই। আত্মপ্রশংসার মাধ্যমে আত্মপ্রবঞ্চিত না হই। নিজের আমল দেখে, নিজের চেহারা দেখে, সৌন্দর্য দেখে, নিজের ইলম দেখে, আ নিজের দান খয়রাত দেখে, এগুলো দেখে যেন আত্মপ্রবঞ্চিত, আত্মপ্রশংসিত হয়ে না যাই। মানে আত্মপ্রশংসা থেকে আত্মপ্রবঞ্চনা তৈরি হয়। আসলে আমরা আত্মপ্রবঞ্চিতই হই। মানে এই যে দান যাই করবেন না কেন, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া অসম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন দেখে হয়তো পারছেন। না দিলে কোথায় করতাম। অনেক মানুষের আপনার থেকে হয়তো অনেক সম্পদ আছে। কিন্তু তারা ওই দানের তৌফিকই পাচ্ছে না। পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবেন যাদের আল্লাহ তাআলা এত রিজিক দিয়েছেন যে প্রতি মাসে চাইলে উমরা করতে পারেন। হয়তো জীবনেও যায়নি। মাথায় আসে নাই। মাথায় আসে নাই যে আমার যাওয়া দরকার। আল্লাহ! আবার অনেক মানুষ আছে আরেকজনের হক নষ্ট করে টাকা মেরে দিয়ে চলে গেছে উমরা করতে। তাহলে আছেন এরকম? তো তাহলে ২ ধরনের সমস্যাই থাকে। আপনি যদি আলহামদুলিল্লাহ হালাল রুজির মাধ্যমে পারফেক্টলি কোন একটা নেক আমল করতে পারেন, উমরা করলেন, হজ করলেন, সাদাকা করলেন বা এনিথিং। মনে রাখবেন যে এটা আল্লাহ তাআলার মেহেরবানি। কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই নিজেকে খুব বড় মনে করার, নিজেকে বিশাল কিছু মনে করার এবং নিজেকে এর মাধ্যমে আত্মপ্রবঞ্চনা দেওয়ার এটা আসলে কোন সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। তো এই হাদিস শায়খ আলবানী রাহিমাহুল্লাহ এর সনদকে হাসান বলেছেন। তো এরপরে শায়খ রাহিমাহুল্লাহ পরবর্তী পৃষ্ঠায় এটা হাদিস আলোচনা করেছেন। বলছেন যে রুয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কল তিনি উল্লেখ করেছেন। খুব চমৎকার একটা কল হচ্ছে আল হালাকু ফি ইসনাইন। ধ্বংস হলো ২ টা বিষয়। একটা হচ্ছে আল কুনুত আর একটা হচ্ছে আল ওয়াজব। একটা হচ্ছে আল কুনুত আর একটা আল ওয়াজব। আল কুনুত ইয়ানি হতাশা, হতাশা, নিরাশ হয়ে যাওয়া। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে এই আত্মপ্রশংসা। মানে এই ২ টা জিনিসের মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায়। এটা আ প্রাচীন বিভিন্ন কিতাবে কয়টা পাওয়া যায়। যেমন ইমাম আ গাজ্জালী রাহিমাহুল্লাহ ইহয়া উলুমে এনেছেন। সেখানে এভাবে আছে আল হারিক ফি ইসনাতাইন। ২ টা বিষয়ের ব্যক্তি ধ্বংসের অর্থ হলো ২ টা বিষয়। এটা হচ্ছে আল কুনুত আর একটা হচ্ছে আল ওয়াজব। তো এই যে এই জিনিসটা আসলে কি? এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন ২ টা বিষয় মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিহ্নিত করেছেন, যেটার মধ্যে মানুষ আসলে ধ্বংস হয়ে যায়। ১ নাম্বার হচ্ছে কি? কুনুত। কুনুত মানে আল্লাহ তাআলার রহমত থেকে যখন কেউ হতাশ হয়ে যায়, তখন সে ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হয়ে গেলে মানুষ কি করে? মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। সে মনে করে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। আমি এত বড় গুনাহ করে ফেলেছি। আর ভালো হয়ে কি করব? আমি খারাপ কাজ আর করতে থাকি। পরে সে আরো খারাপের মধ্যে চলে যায়। এক পর্যায়ে সে ধ্বংস হয়ে যায়। সে ভাবে যে আল্লাহ তাআলা হয়তো আমার প্রতি রহম করবেন না। এরকম ভাবে শয়তান মানুষকে প্রবঞ্চিত করে, মানুষের সাথে প্রতারণা করে এবং মানুষ মনে করে যে আমার আর মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। শয়তান নিজে যেভাবে আবলে আছে, নিজে যেভাবে হতাশ হয়েছে, সে অন্য সবাইকে হতাশ করার চেষ্টা করে। এটা শয়তানের একটা প্রবণতা। আর আরেকটা বিষয় হচ্ছে শয়তান নিজে যেভাবে অহংকারী হয়েছে, নিজের কাজের ব্যাপারে আত্মপ্রশংসিত হয়েছে। সে নিজের ইবাদত সম্পর্কে আত্মপ্রশংসাকারী ছিল এবং এই আত্মপ্রশংসার কারণে সে মনে করেছে আমার ইবাদত অনেক চমৎকার এবং সে মনে করেছে যে তার সৃষ্টি, তার যে সৃষ্টি সে যেহেতু আ আগুন থেকে সৃষ্ট হয়েছে, সে মনে করেছে যে এটার মান মাটি থেকে উন্নত, এটার মাধ্যমে সে তার নিজের উপাদানগত ক্ষেত্রে আত্মপ্রশংসায় নিমগ্ন হয়েছে এবং এটা থেকে তার প্রতি অহংকার তৈরি হয়েছে, খেয়াল রাখেন। তো শয়তান একটা হচ্ছে কি নিজে যেহেতু সে হতাশ হয়েছে আল্লাহর রহমত থেকে সে অন্যদের হতাশ করতে চায়। শয়তান যেহেতু নিজে আত্মপ্রশংসায় আত্মপ্রবঞ্চিত হয়েছে, সে মানুষকে আত্মপ্রশংসায় লিপ্ত করতে চায়। এইজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ২ টা বিষয়ের মধ্যে ধ্বংস আছে। এই ২ টা বিষয়ের মধ্যে ধ্বংস আছে। ২ দিকে মানুষ ধ্বংস হয়। শয়তানের ২ টা অনেক বড় হাতিয়ার। যেটা দিয়ে শয়তান মানুষকে ধ্বংস করে থাকে। ১ নাম্বার এটা যে এই যে নিরাশ করা যে আল্লাহ তাআলা হয়তো তোমার প্রতি দয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সূরা সূরা জুমারে ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।" আল্লাহ তাআলা বলছেন যে এটা আপনি বলে দেন যে হ্যাঁ, আমার বান্দারা যারা নিজেদের ব্যাপারে হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, তাদের নিজেদের ব্যাপারে দুঃখিত নিজেদের উপরে আ সীমা লঙ্ঘন করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। অর্থাৎ গুনাহ করতে হতাশ হয়ে গেছে। আমি কি মাফ পাবো? অত বড় গুনাহ করেছি, এই গুনাহ করেছি, সেই গুনাহ করেছি। আল্লাহ তাআলা বলছেন, "ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ।" নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করেন।
কারো সাথে আপনার কোনো সমস্যা হয়েছে, সে হয়তো আপনাকে মাফ না করতে পারে, সারা জীবন মনে রাখতে পারে, আপনার সাথে ঝামেলা করতে পারে। তো আল্লাহ তাআলা ইয়াগফিরু যুনুবা জামিআ, তিনি সকল গুনাহকে মাফ করে দেন। অর্থাৎ এই বিষয়গুলো মিটিয়ে দেন একটা হাদিস এরকম আছে যে আত-তাইব মিন যাম, গুনাহ থেকে যে তওবাকারী কামান লা যামবা লাহ, তার জন্য কোনো গুনাহই নাই। এজন্য অনেক আলিম যেটা বলেন যে অর্থাৎ কেউ যখন পারফেক্টলি তওবা করে, আল্লাহ তাআলা যদি সেই তওবা কবুল করেন তাহলে এই গুনাহ থাকে না তার আমলনামায়, একদম এটা মিটিয়ে দেওয়া হয়। বাকি আমরা হঠকারী হয়ে যাব না। কারণটা কবুল হয়েছে কিনা এটা পরকালে যাওয়ার আগে জানার কোনো বা বোঝার কোনো উপায় আমরা আশা রাখি। আমাদের সমস্যা হয় যে আমরা মনে করি আমি এমন তওবা করেছি, হয়তো মাফ পেয়ে গেছি। এটা গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আমি আশা রাখতে পারি। এইখানে সীমালঙ্ঘন থেকে বাঁচা জরুরি। মনে রাখবেন যে ওই জায়গাতেও শয়তান আপনাকে একটা ফাঁদের মধ্যে ফেলে দিবে। মনে করবেন যে এতগুলো বিশাল তওবা করেছে, এখন আরো গুনাহ করি না। এটা করা যাবে না। নিজের ব্যাপারে সতর্ক থাকা খুব জরুরি। তো শয়তান কি চেষ্টা করে যেটা বলছিলাম যে মানুষকে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ করতে চায়। এজন্য ১ নাম্বার ত্রুটি হচ্ছে কুনুত, যেটা মানুষকে আ হতাশ করে দেয়। মানুষের আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ করে দেয়, নিরাশ করে দেয়। ফলে মানুষ দেখা যায় মনে করে যে আমি অনেক বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত ছিলাম, আর এখান থেকে বের হব না। হয়তো সারা জীবন মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে আছে, এখান থেকে বের হতে চায় না। মনে করে যে আর বের হয়ে কি করব? বা মনে করছে যে আমি ব্যাংকিং এর মধ্যে যুক্ত আছি, সুদের সাথে যুক্ত আছি, এখান থেকে আর বের হয়ে কি করব? বা অনেকে মনে করছে যে আ মিডিয়াতে আছে, আ ধরেন মুভিতে আছে বা এরকম। বিভিন্ন হারামের মধ্যে অনেক ধরনের হারাম থাকে। এগুলো থেকে আর বের হওয়ার ক্ষেত্রে অনেকে সাহস করে উঠতে পারে না। আবার কারো অবস্থা এরকম যে বিশেষ করে এখনকার সময় কিন্তু আসলে গুনাহগুলো খুব ভয়ানক পর্যায়ে চলে গেছে। ফর এক্সাম্পল ধরেন আ আ কেউ আগেকার যুগে হয়তো কেউ প্রস্টিটিউশন এ যুক্ত ছিল। তো সে তওবা করবে, ব্যাস তওবা করে শেষ। সে আর নতুন করে এই কাজটা করল না। এখন ডিজিটাল প্রস্টিটিউশন এর যে অবস্থা, তাতে অনলাইনে হয়তো কনটেন্ট এমনভাবে ছড়িয়ে গেছে যে তওবা করলে এই বিষয়গুলো থেকে তো বের হয়ে যাওয়া সো তখন মানুষ মনে করে যে তাহলে কি আল্লাহ মাফ করবেন? মনে রাখেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যেটা আপনার হাতে আছে অতটুকু আপনার হাতে। অর্থাৎ যতটুকু আপনার পক্ষে রিমুভ করা সম্ভব। আপনি হয়তো একসময় অনলাইনে আপনার অনেক ছবি দিয়েছেন যেগুলো বেপরদা ছবি ছিল কোন বোনের বা কোন ভাই হয়তো এমন কোন ধরেন কথার কথা হয় কোন মিউজিক করলো অর এনিথিং যেটা হারাম অনলাইনে হয়তো ছড়িয়ে গেছে একসময় ভাইরাল হয়েছে। তার তওবা করা দরকার। আল্লাহ তার যখন এই অনুভূতি আসবে যে আমি ইনশাআল্লাহ তাআলা তওবা করব, একদম তওবা করে ফেলব। আর এটা মনে রাখেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা। যা হয়েছে, হয়েছে। ওটা আপনার হাতে যতটুকু আছে আপনি ওটাকে নামিয়ে ফেলেন। আপনার আপনার প্রোফাইলে, আপনার YouTube চ্যানেলে ওর অন্য কোনো জায়গায় যদি আপনার এই ধরনের কোনো গুনার উপকরণ থাকে বাস আপনি সরিয়ে ফেলেন। আপনার হাতে এতটুকুই। আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন, "ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম।" তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় করো। এবং এটা দিনের একটা অনেক বড় বস্তু। এখানে আল্লাহ তাআলা আমাদের একটা জিনিস শিখিয়েছেন। সেটা হচ্ছে আমার সাধ্যের বাইরে জিনিস এটার দায় আল্লাহ আমাকে দেন নাই। যদি এইভাবে ছড়িয়ে গিয়ে থাকে, তো ওইটা আমি যেটা আর নামাতে পারব না, যেটা ইন্টারনেটে এমনভাবে ছড়িয়ে গেছে, এটা আমার সামর্থ্যের বাইরে। আল্লাহ তাআলা আশা করি এটার জন্য ক্ষমা আমাদের করে দিবেন। তো এইজন্য হতাশ হবেন না। মনে রাখবেন যে এইসব জায়গাগুলোতে শয়তান হতাশ করে। আপনি মনে করেন যে তুমি তো এগুলোর মধ্যে চলে গেছো, তো কিভাবে বের হবে? এজন্য হতাশ হওয়া যাবে না। যে হতাশ হয়ে যায় সে কখনো হেদায়েতের দিকে আসতে পারে না। সে এর ফলে আরো ধ্বংসের দিকে চলে যায়। আরেকটা হচ্ছে কি? এটা হচ্ছে অজু। হতাশার উল্টা দিকে। তার মনে হয় যে আমি তো খুব চমৎকার আমল করছি। মাশাআল্লাহ আমি এই করছি, সেই করছি। হ্যাঁ, আমি এই নেক আমল করছি, ওই দান করছি, এই সেই। তো এর ফলে সে আল্লাহ তাআলার আযাব থেকে অনেক ক্ষেত্রে নিজেকে নিরাপদ মনে করে। এটা হচ্ছে আরেকটা ধ্বংসাত্মক জায়গা যেটার ফলে মানুষ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তো এই ২ টা রোগ থেকেই বাঁচা খুব জরুরি। আচ্ছা এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এর পরবর্তীতে একটা হাদিস উল্লেখ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটা হচ্ছে এই যে আন্না রাজুলান যুকিরা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনা আলাইহি রাজুলুন খায়রা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার এক ব্যক্তির আলোচনা করল, তখন একজন তার খুব প্রশংসা করল। মানে একজনের আলোচনা আছে, আরেকজন খুব প্রশংসা করছে। এখন প্রশংসাটা মনে রাখবে যে প্রশংসার বিষয়টা যদি এমন হয়, আমি এটা পরে হয়তো আলোচনা একটু করব ইনশাআল্লাহ তাআলা যে আ এখনই বলে দিই। সেটা হচ্ছে যে দেখা গেল যে আপনার সামনে কারো একটা আলোচনা আসছে, যার ব্যাপারে আ আপনি হয়তো কোনো মন্তব্য করতে চাচ্ছেন। আপনি যতটুকু তার ব্যাপারে ভালো জানেন বলবেন যে, "আমি এরকম মনে করি যে সে এরকম ভালো।" ব্যাস এটুকুই। বা এইটা হচ্ছে তার একটা হক। যে তার আপনি উত্তম কথা বললেন তার বিষয়ে বা কেউ কারো ব্যাপারে গীবত করতে চাইলে আপনি তার প্রতিবাদ করে তার ব্যাপারে ভালো কথা বললেন। এটা এটা সরাসরিভাবে শুধু বৈধ নয়, এটা আবশ্যক বিষয়। কেননা গীবতকে প্রতিরোধ করা জরুরি। কিন্তু আ আরেকজনের সামনে বসে তাকে খুব প্রশংসা করে দেওয়া, এটা শরিয়াভাবে বৈধ পড়ে নাই। কারণ এটার ফলে মানুষ বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। তবে
কোনো হাদিস থেকে বুঝা যায় যে কারো সামনে তার প্রশংসা করা যেতে পারে। যেমন অনেক সাহাবী আছে যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের সামনে প্রশংসা করেছেন। তো আলিমরা এটাকে কিভাবে সমন্বয় করেছেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের আযকার এটার খুব চমৎকার আলোচনা করেছেন। তো সার কথা হচ্ছে এটা, যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ এমন উত্তম চারিত্রিক দ্বীনি চারিত্রিক গুণান্বিত হয় যে তার সামনে আপনি তার প্রশংসা করলে এটা আসলে তার আ আধ্যাত্মিকতার উপর কোনো প্রভাব বিস্তার করবে না। তিনি নিজেকে এভাবে মিটিয়ে দিয়েছেন, এভাবে তার মধ্যে তাওয়াজু বা বিনয় আছে, তখন তার সামনে এরকম বলা যেতে পারে। বাট যদি সেটা না হয় তাহলে বলা যাবে না। আর আ এহতিয়াত বা সতর্কতা এটার মধ্যে যে না। কারণ আমরা এমন একটা সময় আছি যে, যে আধ্যাত্মিক রোগের চিকিৎসক সে নিজে আধ্যাত্মিক রোগের রোগী হয়ে বসে আছে। তো এই সময় আসলে কারো সামনে এরকম প্রশংসা না করাটাই মুনাসিব। তো যাই হোক, তো যখন সে ব্যক্তি এইরকম প্রশংসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে করলেন, আল্লাহ রাসূল কি বললেন যে, "ওয়াইহা কাতা'তা উনুকা সাহিবিক।" তিনি বললেন যে, "আফসোস তোমার জন্য। তুমি তো তোমার সঙ্গীর গলা কেটে ফেললে।" আচ্ছা, ওয়াইহাক থেকে আবার কারো মনে হতে পারে যে আফসোস তোমার জন্য বলতে হয়তো উনি তাকে কি ইয়ে দিলেন কিনা, অ্যা কঠিন বাক্য, আযাবের বাক্য বললেন কি, এরকম না। মনে রাখেন যে আরবিতে যখন ওয়াইহাক বলা হয় এটা আছে কালিমাতু রাহমা। এটা হচ্ছে আ দয়ার্দ্রতার সাথে বলা একটা কথা আরবিতে। বাংলায় শুনে আপনার যেমনই মনে হোক না কেন। আর যখন বলে ওয়াইল, এটা হচ্ছে কালিমাতু আযাব। এটা হচ্ছে আযাবের জন্য বলা হয়। এটা খেয়াল রাখলে অনুবাদ বুঝতে অনেক সময় সহজ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা কি বললেন যে, "তুমি তো তোমার সঙ্গে গলা কেটে ফেলে।" কোন রেওয়ায়েতে আছে, যেমন গুন্দা রাহিমাহুল্লাহ যে সনদ সেটাতে এভাবে আছে যে আ উনি এভাবে প্রশ্ন করে বলছেন যে, "ইয়া রাসূলাল্লাহ মা মিন রাজুল বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনহু ফি কাযা ওয়া কাযা। লাআল্লাহু ইয়ানি সালাত।" ঠিক আছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার থেকে কেউ অ্যা অমুক আমলে উত্তম নাই। হয়তো সালাত বা এরকম কিছু কথা বলে থাকবে। তো এইরকম exaggeration প্রশংসার ক্ষেত্রে অত্যন্ত বাড়াবাড়ি এরকম করে ফেলছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ বিষয়ে নিষেধ করেছেন, বলেছেন যে, "তুমি তো তোমার সঙ্গীর গলা কেটে এটা কয়েকবার বলেছেন। রাবী বলছেন যে, ইয়াকুলু মিরারা, কয়েকবার তিনি বলেন। তারপর বললেন যে, "ইন কানা আহাদুকুম মাদিহান লা মাহালাতা ফালিয়াকুল।" তোমাদের যদি কারো সঙ্গে এরকম প্রশংসা করতেই হয়, মানে অনেক সময় এরকম সিচুয়েশন থাকে করা দরকার, করতেই হয়। তখন সে এভাবে বলবে যে, "আহসিবু কাযা ওয়া কাযা।" আমি আ মনে করি, আমি এরকম ধারণা পোষণ করি যে সে এরকম। কারণ মনে রাখেন যে কারো অ্যাকচুয়াল অবস্থান আপনি জানেন না। একটা মানুষের সাথে আমরা বাইরে যার সাথে মিশি না কেন, 24 ঘন্টা মিশি না। একটা মানুষের সাথে সবচেয়ে বেশি মিশে তার স্ত্রী, তার সন্তান-সন্ততি। এই সন্তান-সন্ততির চেয়েও বেশি স্ত্রী মিশে। যদি বাসায় যে সময়টা থাকে। আসলে কি সব ক্ষেত্রে হয়? সব ক্ষেত্রে। কারণ একটা মানুষ ২৪ ঘন্টা বাসায় থাকে। সে হয়তো অফিস করছে, সে হয়তো ব্যবসা করছে। তাহলে দেখেন একটা মানুষের কতগুলো দিক থাকে। এমন অনেক দিক আছে যেটা হয়তো তার স্ত্রী জানে না। যেমন এমন কিছু আমলের ব্যাপারে হাদিসে পাবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো বলছেন, কেউ যদি আল্লাহ রাসূলের ব্যাপারে এই কথা বলে মনে রেখে সে মিথ্যাবাদী। অন্যদিকে আর সাহাবী বলছেন যে, "না, আমি তো ওনাকে এই কাজটা করতে দেখেছি।" তো এরকম বলার কারণ এটা খুব স্বাভাবিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা ধারণাবশত একটা কথা বলেছেন এবং তিনি নিজে যা দেখেছেন সেই অনুযায়ী বলেছেন। অন্যদিকে তিনি তো ঘরের বাইরে আল্লাহ রাসূলের সাথে সবসময় নাই। যেই সাহাবী আল্লাহ রাসূলের সাথে সবসময় বাইরে আছেন বা বিভিন্ন জায়গায় তাকে দেখেছেন, তিনি আবার এই কাজটা তাকে করতে দেখেন। তো কেউই আসলে মিথ্যাবাদী নন। কিন্তু ইস্যুটা হচ্ছে যে প্রত্যেকে যার সিচুয়েশন থেকে বলেছেন। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় হচ্ছে, দেখেন যে একটা মানুষের জীবনে কিন্তু অনেকগুলো দিক থাকে। সবচেয়ে কাছের মানুষের সব দিক আসলে আ কভার করতে পারে না। তাহলে কিভাবে আমরা বলব যে অমুক সে, এটা কিন্তু একজন ব্যক্তি সম্পর্কে বলার কোন সুযোগ এভাবে থাকে না। আর খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেভাবে উম্মাহ প্রিজার্ভ করেছে, তার ২৪ ঘন্টার হিসাব। যেভাবে সাহাবীরা তার স্ত্রীরা বর্ণনা করেছেন, এটা দুনিয়ার কোন মানুষের ক্ষেত্রে করা হয় নাই। তাহলে এটা শুধু আল্লাহ রাসূল সম্পর্কে আমরা এরকম বলতে পারি খুব অনায়াসে, কারণ তার এই বর্ণনাগুলো আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা নিজে তার প্রশংসা করেছেন। কিন্তু আর কেউ কিন্তু এরকম না। কাজে আমাদের সময়কার মানুষের ব্যাপারে এ ধরনের কথা বলার কোন সুযোগ আছে? নাই। কাজেই এটাই বলতে হবে যে আহসিবু কাযা ওয়া কাযা। মনে করি সে এরকম, মানে মনে করি। I don't know যে এর থেকে বেশিও কিছু হতে পারে। আমি একদম খুব আ দৃঢ়তামূলক কোনো বাক্য দিয়ে, কোনো শব্দ দিয়ে বলব এটা সঠিক না। তারপর তিনি বলছেন, "ইদ কানা ইয়ারা আন্নাহু কাযালিক।" আ যদি এরকম তার মনে হয় তখন যে সেরকম ভালো, তখন এরকম বলবে। ওয়াহা ওয়া ওয়াহাসিবুহুল্লাহ। আর তার হিসাব গ্রহণকারী হচ্ছেন আল্লাহ তাআলা। অর্থাৎ অ্যাকচুয়ালি সে কেমন এটা শুধু আল্লাহ জানে। এটা হিসাব আল্লাহর কাছে। তো এজন্য
একদম খুব দৃঢ়তার সাথে বলার দরকার নেই। রাসূল আরো সতর্ক করলেন যে, "ওয়ালা ইউযাক্কি আলাল্লাহি আহাদা।" আল্লাহ তাআলার তুলনায় আল্লাহ তাআলার সামনে কাউকে তুমি পবিত্রতা ঘোষণা করবে না কারো। অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলারই সক্ষমতা আছে কারো ব্যাপারে কথা বলাতে সেই। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমি আপনি যে কাউকে বলে দিতে পারি না। আল্লাহ তাআলা জানেন। একজনের ব্যাপারে সম্পূর্ণ সব দিক আল্লাহ তাআলার আ আয়ত্তে আছে। এটা অন্য কারো নেই। তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে কি যে কাউকে এভাবে ভূয়সী প্রশংসা করা এটা সঠিক না। কারণ সেটা করতে গেলে মানুষের মধ্যে কি পয়দা হয়? অযুব পয়দা হয়। এবং এই অজুবের ফলাফল হচ্ছে যে সেটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এইজন্য একটা হাদিস আছে সহিহ মুসলিমের হাদিস যেখানে একজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এক ব্যক্তি আ দাঁড়িয়ে কোন একজন আমিরের খুব প্রশংসা শুরু করলেন। শাসকদের মানুষ প্রশংসা করতে মুখে ফেনা উঠে ফিরে। আল্লাহ তাআলার কাছে আমরা এর থেকে আশ্রয় প্রার্থনা করি। মনে রাখেন শাসক অনেক বড় জালেম হতে পারে, অনেক কিছুই হতে পারে, বড় তাগুত হতে পারে। ১ম কথা হচ্ছে এদের তো প্রশংসা করা শরীয়ত এমনি বৈধ করে নাই। দ্বিতীয়ত যদি কখনো এমন কোন সিচুয়েশন হয় যে একদম গলায় তরবারি রেখে বলছে যে, "তোমাকে তো করতেই হবে, না তো এই হবে, সেই হবে।" আচ্ছা যান বাঁচানোর জন্য যতটুকু না হলেই না অতটুকু। কিন্তু আমরা দেখি যে সাধারণ মানুষ যারা তারা তো আছে, যারা এদের অনুসারী ব্যক্তিরা আছে তারা তো আছে। যারা নিজেদেরকে আ ইসলামী ব্যক্তি বা ওয়াইজ বা বক্তা বলে মনে করেন, দুঃখজনকভাবে তারাও বিভিন্ন জায়গায় তাদের এত ধরনের প্রশংসা করে ফেলেন। এটা কোন দিক থেকে সরাইভাবে বৈধ হয় আবার দেখা যাই হোক, আ আমরা যে সময়কার কথা বলছি মনে রাখেন সেটা বনু উমাইয়ার শাসনের সময় তখন যারা ক্ষমতায় ছিলেন তারা ইসলামী শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা কায়েম রেখেছিলেন। ইসলামী শরিয়া অনুযায়ী দিন আ রাষ্ট্র পরিচালিত হচ্ছিল, পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছিল। সব ইসলামী শরিয়া অনুযায়ী হচ্ছিল। হ্যাঁ, কারো ভিতরে সীমা লঙ্ঘন ছিল ওটা ব্যক্তিগত পর্যায়ে। মনে রাখতে হবে যে রাষ্ট্রীয়ভাবে শরিয়াকে উইথড্র করা হয় নাই, বনু আব্বাসের সময় করা হয় নাই। এরকম এই সময়গুলোতে ইসলামী আইনই রাষ্ট্রীয়ভাবে জারি ছিল। সেই সময়কার এক আমিরের এরকম প্রশংসা করা হলে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখে মাটি ছুঁড়ে মারেন। এবং তিনি বললেন যে, "আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহসিয়া ফি উজুহিল মাদ্দাহিনা তুরাব।" যারা মাদ্দাহ, যারা অনেক বেশি এরকম প্রশংসা করে মানুষের, তো তাদের মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাটি ছুঁড়ে মারতে নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিম। এবং উনি প্র্যাকটিক্যালি এই কাজটা করেছেন। তো এজন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এই হাদিস থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরকম অনেকে যেরকম মনে করেছেন যে আসলেই মুখে ছুঁড়ে মারতে হবে। হাকিকতান প্রকৃতপক্ষেই। আর অন্যান্য অনেক আলিম এটা মনে করেছেন যে এর মানে হচ্ছে যে তাকে সেই প্রশংসা করে আসলে যে জিনিসটা চাচ্ছে মাটি ছুঁড়ে মারার মানে হচ্ছে যে ফালা তু'তুহুম শাইআন বিমাদহিহিম। তাদের এই প্রশংসার বিনিময়ে তাদেরকে কিছু দিও না। এটাই হলো তাদেরকে মাটি ছোঁড়া মারা, তাদেরকে লাঞ্ছিত করা। যেহেতু সে চায় যে এই প্রশংসার মাধ্যমে সে তো কিছু পেতে চায়। সে হয়তো কোনো প্রভাব পেতে চায়, কোনো ক্ষমতা পেতে চায়, কোনো আর্থিক সহায়তা পেতে চায়, কিছু তো পেতে চায়। মনে রাখেন যে ফ্রি তে কেউ আসলে প্রশংসা করে না। যতই বলুক, যতই এসে বলুক যে ভাই আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। কিন্তু দেখবেন যে কিছু না কিছু বেনিফিট চায়। হ্যাঁ? ইল্লা মাশাআল্লাহ। ব্যতিক্রম তো থাকবে। সবকিছুতে ব্যতিক্রম আছে। এরকম কিছু মুখলিস মানুষ না থাকলে তো আল্লাহ তাআলা দুনিয়াকে টিকিয়ে রাখবেন। আছে। কিন্তু মেক্সিমাম এর অবস্থা হচ্ছে এরকম যে যতই এসে বলুক না কেন, কিছু না কিছু একটা স্বার্থ আছে। ওই স্বার্থটা আদায় না করে বসে থাকে কয়দিন পরে এদেরকে খুঁজে পাবে। তো তো এই স্বার্থটা যখন আপনি দিবেন না, এটা আদায় যখন করবেন না, তখন হচ্ছে এটা অ্যাকচুয়ালি তাদেরকে মাটি ছুঁড়ে না। তো অনেকে এটাকে এরকম রূপকথাও বলেছে। ওকে, both can be applicable, depend on the situation. মানে আপনি যে কাউকে মাটি ছুঁড়ে মারলে তো সমস্যা নেই। তারা যে জলিলুল কদর সাহাবী তিনি মেরেছেন এটা নিয়ে কারো কোনো তো উনি করেছেন এরপর কে কি বলবে? দাম আমি করতে গেলে সমস্যা। তো এটা পাওয়ার পজিশন অনেক কিছুর বিষয় আছে। কিন্তু এটা হচ্ছে সবসময়কার জন্য applicable যে যখনই এরকম কেউ প্রশংসা করবে, কাজ হচ্ছে যে তাদের কিছু না। দেখেন এইটার মাধ্যমে আপনি আপনার অজুবের ট্রিটমেন্ট করতে পারবেন। কিভাবে? যার ধরেন কথার কথা আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো লেখক, আপনি খুব ভালো আ ধরেন কথার কথা আপনি খুব ভালো ওয়াইজ অর এনিথিং আপনি একজন ভালো উপস্থাপক, ভালো সঞ্চালক যেটাই হোক না কেন। বা আপনি ভালো নেতা, ভালো পজিশনে আছেন। তো এখন এরকম যারা মাদ্দাহ, যারা প্রচুর প্রশংসাকারী এসে আপনার চারপাশে ভিড় জমাবে এই সময়। ইভেন আপনি অনলাইনে খুব ভালো লেখেন, আপনার পোস্ট অনেক দূর যায়। তখনও দেখবেন অনেকে আসবে, এটা ওটা হাদিয়ে দিবে, এই করবে, সেই করবে। হচ্ছে যে হাদিয়ে দাও।
আ হাদিস যেমন আছে যে পারস্পরিক হাদিয়া দেওয়ার মাধ্যমে মহাব্বত বৃদ্ধি পায়, খুব ভালো। কিন্তু যখন দেখবেন যে যেরকম অতি প্রশংসা করছে তখন আপনার মধ্যে কি হবে? আত্মশ্লাঘা তৈরি হবে যে আপনার এটার আমি খুব আম ঈর্ষা হয়। আপনি মাশাআল্লাহ এত পড়েন, মাশাআল্লাহ আপনি এত সুন্দর লেখেন, মাশাআল্লাহ এই করেন, সেই করেন। অ্যাকচুয়ালি এখানে আ কতটুকু প্রশংসা আর কতটুকু পটানোর প্রবণতা আছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা আপনার জন্য বোঝা খুবই জরুরি, নয়তো আপনি ফেঁসে যাবেন। তো যখন এরকম হবে তখন এই হাদিস অনুযায়ী আমল করবেন, যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, ফালিয়াতাওয়াক্কালু শাইআ বিমাযহিহিম, তাদের প্রশংসার জন্য তাদেরকে কিছু দিবেন। তো দেখা গেল যে আ হয়তো এটার মাধ্যমে সে কোন একটা চায় যে হয়তো তার লেখাটা আপনি শেয়ার করেন, সেটা সে চায়, বা তার আপনি কখনো প্রশংসা করেন, কারো সামনে বলেন, "আমার ছোট ভাই, আমার এই সেই, আমার সাথে ভালো রিলেশন হেন-তেন।" আপনি যা দিবেন না, আপনি দেখেন, সুবহানাল্লাহ, দেখেন কিছুদিন পরে আল্লাহর বান্দাদের খুঁজে পাবেন না। এবং এটা হতেছে আপনার নিজের অজুবের প্রশংসা। দুঃখিত, চিকিৎসা, আপনার নিজের অজুবের চিকিৎসা। এটা হচ্ছে আপনার নিজের অজুবের চিকিৎসা, যেটা কোনভাবেই আপনার মধ্যে অজুবটা তৈরি না হয়। আপনি এই হাদিস অনুযায়ী আমল করেন যে দিবেন না, দেখবেন যে অজুব তো অজুব। ওই যে যারা মাদ্দাহিন, যারা আপনার প্রশংসাকারী, সব হাওয়ায় যাবে। as a result আপনার মধ্যে উজুব তৈরি হবে। তখন আপনি বুঝবেন যে আসলে কিছুই না। এটা কিছু ফ্যাসিলিটির জন্য এই চলে আসে। তো এই হাদিস আমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ যে আমরা কিভাবে এই বস্তু থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। এবং দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। মুনাফিকিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম পটানোর চেষ্টা করেছে। কি বলেছে? ইযা জাআকাল মুনাফিকুন, আল্লাহ তাআলা বলছেন যে সূরার মুনাফিকিন, যে যখন আপনার কাছে মুনাফিক এসে বলে কি ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা তো সাক্ষ্য দেই যে আপনি নিশ্চয়ই আল্লাহ তাআলার রাসূল। এখন তারা এটা কেন বলছে? কিছু বেনিফিট এর জন্য। কিন্তু তাদের অন্তরে কিন্তু এটা নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যে আপনি তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ তাআলা এই সাক্ষ্য দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। তো তাহলে এইটা হচ্ছে মূল কথা। এরা আসলে এটা করছিল কেন? কিছু বিষয়ে ছাড় পাওয়ার জন্য। জিহাদ থেকে বাঁচার জন্য, এরকম বিষয়টা। তো প্রশংসা করতেছে। প্রশংসা করছে কেন? পরবর্তী যে তাদের অ্যাপ্লিকেশনটা এটা যেন মঞ্জুর হয়ে যায়। আল্লাহ তাআলা একদম জারি-জুরি ফাঁস করে দিচ্ছে। তো এইজন্য কোন আলিম ইয়া নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে এরকম বলেছে। এটা থেকে বুঝা যায় যে এটা আসলে মুনাফিকদের বৈশিষ্ট্য। তো এটা যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে বেঁচে যাচ্ছেন। যেমন এর আগে আমি মনে হয় বলেছি সূরা আন-নাজম একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, "ফালা তুযাক্কু আনফুসাকুম।" তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ দাবি করো না। নিজেদের পবিত্রতা ঘোষণা দিও না। দেখেন যে আমরা আসলে কতটুকু কি, ইভেন অনেক সময় আমরা নিজেও বুঝি না। তো যেটা কে বোঝায়? আলিমুল গায়বি ওয়া শাহাদা। যিনি গায়েব এবং প্রকাশ্যের সবকিছু জানেন, সে আল্লাহ আযজা ওয়া জাল। তিনি শুধুমাত্র জানেন যে আমাদের অন্তরের ভিতরে আসলে কি আছে, আসলে আমাদের কি অবস্থা, আল্লাহ তাআলা। কাজে নিজের পবিত্রতা দাবি করার দরকার নেই। পরকালে গেলেই বুঝে যাবে যে আমরা আসলে কি অবস্থায় আছি। এটা যদি আমরা মনে রাখি, ইনশাআল্লাহ তাআলা কখনোই অজুব তৈরি হবে না। ইয়া আল্লাহ! তো এই প্রসঙ্গে একটা হাদিস আ আ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উল্লেখ করেছেন। শুরুর দিকে হাদিস ১১১ নম্বর হাদিস। তো সেখানে আ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আ আল হারিস বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন কিছু বিষয় নিয়ে। উনি এক জায়গায় প্রশাসক ছিলেন। তো তিনি ৩ টা বিষয়ে প্রশ্ন করেছিলেন। তো তখন প্রশ্ন একটা ছিল যে আমি কি তাদেরকে, এই যারা তার সাথে ওই অঞ্চলে যারা তার কাছে যারা রয়েছে তাদের ব্যাপারে তাদেরকে গল্পগুজব শোনাতে পারবেন কিনা? এই যে প্রশ্নটা হচ্ছে আনিল কাসাস, মানুষকে গল্প করানি, মানুষের সাথে গল্পগুজব শোনানো নিয়ে। কিন্তু এই হাদিসের যিনি রাবী তিনি বলছেন, আ তিনি বলছেন যে ফাইন্নাহুম আরাদুনি আলা কাসাব, ও আচ্ছা, তিনি যখন এটা বলছেন যে তারা আমার কাছে চায় যে আমি যেন তাদেরকে আ গল্প শোনাই, জনগণের কাছে গল্প শোনাই। তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মাশি, তোমার আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো পড়ো। এবং রাবী যিনি তিনি বলছেন যে কান্নাহু কারিহা আইয়ামনা, যে তিনি যেন তাকে নিষেধ করাটা অপছন্দই করছেন। হয়তো নিষেধ করতে চাচ্ছেন না। কিন্তু একদম সরাসরি সরাইভাবে তো নিষিদ্ধ না। তাই তিনি নিষেধও করেন নাই। তো এইজন্য বলছেন যে তুমি যেটা ভালো মনে করো তাই করো। তবে তুমি এটা একটা সতর্কবাণী দিলেন। দেখেন কি সতর্কবাণী। তিনি বলছেন যে ইন্নামা আরাদতু আন আনতাহিয়া ইলা কওলিক। ক্বাল আখশা আলাইকা আন আন তাকুসসা ফাতারতাফিআ আলাইহিম বিনাফসিক। তিনি বললেন যে আমার এটা আশঙ্কা, তুমি জনগণকে হয়তো গল্প শোনাতে নিজেকে তাদের চেয়ে নিজেকে বড় মনে করবে। তুম্মা তাকুসসা ফাতারতাফি, এরপর দেখা যাবে যে তুমি আরো গল্প শোনাবে, নিজেকে তাতে আরো উত্থিত মনে করবে, আরো বড়।
হাত্তা ইউখাইয়ালা ইলাইকা আন্নাকা ফাওকাহুম বিমানজিলাতি থুরিয়া বিমানজিলাতি থুরাইয়া। যে একসময় হয়তো দেখা যাবে, একসময় তুমি ভাববে যে তুমি হয়তো তাদের উপর একদম থুরাইয়া নক্ষত্রপুঞ্জে পৌঁছে গেছো। ফায়াদাআকা আল্লাহু তাহতা আকদামিহিম ইয়াওমাল কিয়ামাহ বিকদরি যালিক। ফলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে তাদের পায়ের নিচে সেই পরিমাণই তোমাকে তাদের পায়ের নিচে হয়তো ফেলবে। এটার সনদ হাসান শায়বান রাহিমাহুল্লাহ তাআলার মধ্যে। এই হাদিসের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা শিক্ষার বিষয় আছে। এমন কোনো আহামরি বিষয় না। এগুলো ইলম বা আমল এগুলো কোনো বিষয় না। কোনো আত্মশুদ্ধি এগুলো কোনো বিষয় না। কি নিয়ে জিজ্ঞেস করেছেন? মানে কাসাস গল্প নিয়ে। এটা ওইসব ওয়াইজ আছে না যারা ওয়াজ করে এবং গল্পগুজব করে। তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে দেখবেন এই ধরনের প্রবণতা আছে। তারা মনে করেন যে আমি ৮-১০ জনের থেকে খুব ভালো ওয়াজ করি এবং আমার ওয়াজ খুব সুন্দর। আমি এমন গল্প বলতে পারি, মানুষ হাসতে, হাসতে কেঁদে দিবে। আরো এই করবে, সেই করবে। এবং এটার মাধ্যমে সে নিজেকে আসলে বড় মনে করে। তার কিন্তু এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে যে আ সে যেন নিজের ব্যাপারে সতর্ক হয়। কারণ সাধারণ একটা বিষয় যে আপনি মানুষকে গল্প শোনাতে গিয়ে নিজেকে অন্যদের থেকে সামথিং বিগার মনে করবেন এবং নিজেকে অন্যদের থেকে বড় মনে করবেন। মনে হবে আপনি একদম সুরায় তারায় পৌঁছে গেছেন। যদিও আপনার কাছে বাহ্যিকভাবে এটা একটা দুনিয়াবী বিষয় মনে হয়। কিন্তু মনে রাখবেন যে সাহাবীদের বুঝে এমন ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোঝাচ্ছেন যে এটার মধ্যে অজব তৈরি হবে এবং এই অজবের ফলে এই হবে যে তুমি নিজেকে অন্যদের থেকে বড় মনে করবা। বড় মনে করার ফলে এর যে সাজা কিয়ামতের দিন মনে আছে? আমরা এর আগে আলোচনা করেছিলাম যে অহংকারের ফল কি? পিপীলিকার মতো ছোট হয়ে যাবে, অন্যদের পায়ের নিচে পিষতে থাকবে। ওই অবস্থায় হয়তো আপনি কিয়ামতের দিন পৌঁছে যাবেন। চিন্তা করেন একটা একটা মানে একটা সাধারণ দুনিয়াবী বিষয় মনে হতে পারে। কিন্তু এইটার ফল কই যেতে পারে? কি হতে পারে? আহা! তো এইটা নিয়ে আমাদের বারবার চিন্তা ভাবনা করা উচিত। তো এইভাবে যদি এই ধরনের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে আ দিনী ক্ষেত্রগুলোতে কি হতে পারে? ওখানে আমাদের নিজেদের মধ্যে যে ধরনের আ আত্মগরিমা কাজ করে, নিজেদের লেখার বিষয়ে, নিজেদের কথার বিষয়ে, নিজেদের ইভেন দার্স-তাদরিসের বিষয়ে, নিজেদের ওয়াজের বিষয়ে, এনিথিং যেকোনো দিনী বিষয়, নিজেদের সলাতের বিষয়ে খালি চিন্তা করা উচিত যে এটার পরিণতি কি হতে পারে। যেমন আমি এর আগে বলেছিলাম, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যারা ইয়ারা আ অহংকারী তারা কিভাবে উঠবে? তাদের অবস্থা কি হবে? আয-যার ফি সূরাতিন নাস, মানুষের চেহারায় ইয়ের মতো পিঁপড়া, লাল পিঁপড়ার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই বোধটা জাগ্রত করে যেন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আ ওই থেকে বেঁচে থাকতে পারি। এরপর তিনি রাহিমাহুল্লাহ তাআলা এরপর আরেকটা হাদিস উল্লেখ করেছেন ওয়ালিল বাইহাকি আন আনাসিন মারফুআন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মারফু একটা হাদিস উল্লেখ করেছেন। এটা উনি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ থেকে উল্লেখ করেছেন। এটা অন্যান্য কিতাবেও আছে যেমন মুসনাদ শিহাবের ১৪৪৭ নম্বর হাদিস। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ লাম তুযনিবু লাখাশিতু আলাইকুম মা হুয়া আশাদ্দু মিন যালিক। তোমরা যদি গুনাহ না করতে তাহলে আমি তোমাদের জন্য আ এর থেকেও বড় এবং ভয়ানক একটা বিষয় নিয়ে শঙ্কিত থাকতাম। সেটার নাম হচ্ছে উজুব। সেটা হচ্ছে অর্থাৎ গুনার থেকে উজুব ভয়ানক। এটা আমরা পেছনে যে আলোচনা করেছি এটা বুঝে নেওয়া উচিত যে এটা কেন। তো এইটা আল মাওসুলাতুল হাদিসিয়ার মুহাক্কিকিন এটা সনদকে হাসান বলেছেন। তো এই হাদিসের মধ্যে আমাদের জন্য শিক্ষার অনেক গুরুত্বপূর্ণ কিছু উপকরণ আছে। ১ম উপকরণ হচ্ছে এইটা দেখেন, যেটা আল্লাহ তাআলার একটা হিকমা যে তিনি মানুষের মধ্যে আ আ গুনার আ আ ইয়ে দিয়েছেন। মানে মানুষ যে গুনাহ করছে, এটাকে আল্লাহ তাআলা একদম রহিত করে দেন নাই। মানুষকে তার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। মানুষের কর্মগুলোকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। ফলে মানুষের মধ্যে এই গুনার প্রবণতা রয়েছে। তো মানুষ এই যে গুনাহ করছে, এটার মধ্যে মাসলাহা রয়েছে। আ প্রথমত হচ্ছে যে গুনাহ থেকে তওবা করে, সে এর ফলে তার স্ট্যাটাস এর বৃদ্ধি হয়। সে আল্লাহ তাআলার কাছে উচ্চ মর্যাদা প্রাপ্ত হয়। সে আল্লাহ তাআলা যখন আনুগত্য করে নিজের গুনার কথা যেহেতু তার খেয়াল থাকে, সে অহংকারের মধ্যে লিপ্ত হয় না, সে অজুবের মধ্যে লিপ্ত হয় না। এটা হচ্ছে হাদিসের একটা বড় শিক্ষা যে যদি তোমরা গুনাহ না করতা তাহলে আমি তোমাদের জন্য এর থেকেও এর থেকেও ভয়ানক কোনো কিছুর আ ভয় করতাম। আচ্ছা আমি যেভাবে বলছি ওয়ালা উলা তুযনিবু আমি বলেছি লাউলাম তুযনিবু লাখাশিতু আলাইকুম। এটা হচ্ছে মুসনাদুশ শিহাবের রিওয়ায়াত। আর বাইহাকির রিওয়ায়াত হচ্ছে লাখিফতু আলাইকুম একই। আচ্ছা।
তো মানুষের মধ্যে যখন গুনাহ থাকে না, মানুষ সেই গুনাহটার কথা মনে করে যে আমি তো নিজেই আরেকজনকে বলার আগে যখন খেয়াল হয় যে ভাই আমি নিজে এরকম এবং আমার ওই গুনাহ হয়ে গেছিল। তখন আসলে মানুষের মধ্যে অজুব আসার কিন্তু সুযোগ থাকে না। যে আল্লাহ তাআলা যেহেতু তিনি সত্তার, যেহেতু তিনি গোপনকারী, তিনি আমার গুনাহকে গোপন করেছেন, মানুষ জানে না। এইজন্য আমি বেঁচে আছি। মানে মানুষ যদি এগুলো জানতো তাহলে আমার সাথে বসতো। এই চিন্তা যখন মানুষের মধ্যে থাকবে তার মধ্যে কখনো অজুব তৈরি হতে পারে না। অজুব তখনই তৈরি হয় যখন মানুষের পুরানো গুনার কথা ভুলে যায় এবং নিজেকে অনেক ছোট। আমরা অনেক সময় অনেককে দেখি যারা আলহামদুলিল্লাহ নতুন দিন প্র্যাকটিস করছেন অর স্ট্রাগল করছেন দিন নিয়ে তাদেরকে অনেক সময় হাসি-ঠাট্টা করেন। আমি জানি না সালাফদের মধ্যে এরকম কোনো অভ্যাস আমি কখনো দেখি নাই। বরং তাদের মধ্যে দেখেছি যে আ যারা এই দিনের কোনো বিষয় নিয়ে হয়তো স্ট্রাগল করছেন তাদের জন্য সহানুভূতি, সহমর্মিতা তাদেরকে শেখানোর চেষ্টা করে। আমি এটা দেখেছি তাদের জীবনে পাঠ করে আমি যতটুকু জীবন থেকে শিখেছি। এই যে হাসি-ঠাট্টার ট্রেন্ড যে একটা কালচার তৈরি হচ্ছে এটা শরিয়া প্রমোট করে এটা আমার মনে হয়। এটা করার কোনো কারণ আমি দেখি না। তো এটা হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে মানুষ তার এই নিজের গুনার কথা, নিজের কমতির কথা যখন ভুলে যায় তখন অন্যের বিষয়কে নিয়ে এভাবে করার সুযোগ পায়। নিজের গুনার কথাও যদি খেয়াল থাকে, নিজের কমতির কথা যদি খেয়াল থাকে কখনো কোনভাবে একজন মানুষ এরকম কাজ করতে পারে বলে আমার আল্লাহু আ'লাম। এটা আমার কাছে মনে হয়। যাই হোক, তো আল্লাহ তাআলার এটা একটা হিকমা যে মানুষের মধ্যে এই গুনাহ রয়েছে এবং এই গুনার ফলে সে আল্লাহ তাআলার অনুগত হয়। সে তার ভিতর থেকে ওজব দূর হয়, তাকাব্বুর দূর হয়। সে মনে বুঝে যে আমি তো এই কাজ করেছি এবং সে যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আল্লাহ তাআলা তাকে মাফ করে। অন্যদিকে যখন বান্দা লাগাতার নেক আমলের উপরে সবসময় থাকে, অনেক ক্ষেত্রে যেটা হয় যে তার মধ্যে অহংকার তৈরি হয়, ওজব তৈরি হয় যেটা ইবলিসের ক্ষেত্রে হয়েছে। তো গুনাহের এমন একটা এটার মধ্যে এটার মাসলাহা আছে। এজন্য যেমন শেখ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে, "ফাল মুযনিবু তাইব খায়রুম মিনাল মুতিইল মুজাব" যে আ তওবাকারী, তওবাকারী গুনাহগার সে আল্লাহ তাআলার আনুগত্যকারী মৌজাব যে অর্থাৎ যার মধ্যে এই আত্মগরিমাটা রয়েছে, এরকম আত্মগরিমা ওয়ালা আনুগত্যকারী ব্যক্তির চেয়ে তওবাকারী গুনাহগার কারণ হচ্ছে ইবলিস তার নিজেকে বড় মনে করেছিল। এবং এর ফলে আল্লাহ তাআলা লানত প্রাপ্ত হয়েছে। অন্যদিকে আদম আলাইহিস সালামের বিষয়টা দেখেন। তার দ্বারা ভুল হয়েছে এবং তিনি অ্যা এর ফলে তার মধ্যে বিনয়ের বহিঃপ্রকাশ হয়েছে। তিনি তার নিজের ভুলের কথা, নিজের গুনার কথা স্বীকার করে নিয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। এর ফলে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। ফলে আল্লাহ তাআলা অ্যা আল 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 আল্লাহ তাআলা এই যে একটা অবাধ্যতা আদম আলাইহিস সালামের থেকে হয়ে গিয়েছিল ভুলবশত, সেটাতে একটা মাসলাহা রয়েছে, একটা কল্যাণ রয়েছে এটা আমরা এখানে দেখতে পাই। অন্যদিকে ইবলিসের কি হয়েছে? ইবলিস আনুগত্য করলেও তার মধ্যে যেহেতু অজব ছিল, সেখান থেকে তাকাব্বুর তৈরি হয়েছে। ফলে আবলাসা সে আ হয়েছে, সে হতাশ হয়ে গেছে এবং চিরস্থায়ী জাহান্নামী হয়েছে, বড় কাফের হয়েছে, কাফেরদের সর্দার হয়েছে। তো এই ২ টার পার্থক্য বোঝা খুব জরুরি। কাজেই এই হাদিসের মূল কথা হচ্ছে এটাই। যদি তোমাদের মধ্যে যেহেতু এই গুনাহটা আছে, থাকার ফলে তোমরা এই বিষয়গুলো থেকে বেঁচে আসো। আর যদি এটা না হতো, তাহলে এই গুনাহগুলো থেকে একটা বড় ভীতিকর বিষয় ছিল আল-ওজব। মানে এটা তোমাদেরকে তখন ধ্বংস করে যেমন ল লাগাতার লম্বা আনুগত্যের পরে দেখেন ইবলিস কি হয়েছে? তার মধ্যে ওজব তৈরি হয়েছে, সেখান থেকে তাকাব্বুর তৈরি হয়েছে, সে ধ্বংস হয়ে গেছে। আশা করি হাদিসের মর্মার্থ আপনারা বুঝতে পেরেছেন। তো এটা খুবই বিশাল একটা বিষয় যে অজব কিভাবে মানুষকে ধ্বংস করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন যেন আমাদের নিজেদের মধ্যে কখনো অজব তৈরি না হয়, অহংকার তৈরি না হয় এবং অন্যান্য যে এই ধরনের রোগগুলো আছে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে যদি আমরা আল্লাহ তাআলার অনুগত হই একান্ত বাধ্যগত হই এবং এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি এবং নিজেদের যে অক্ষমতা এই ব্যাপারে আমরা সচেতন থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই ধরনের রোগ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। আজকে এ পর্যন্ত থাকছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা